যক্ষা হলে কি করবেন? যক্ষার চিকিৎসা কি? কিভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ করব? এই নিয়ে আজকে আমরা আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ দত্তকে। নমস্কার, আমি ডক্টর সৌরভ দত্ত, পালমোনোলজিস্ট। আজকের বিষয় টিবি একটা খুব বড় স্পেশালিটি একটা রোগ। কেন বলছি এই কথাটা? তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়াঘটিত নিউমোনিয়ার মধ্যে টিবিও পড়ে। কেন পড়ে? তার কারণ হচ্ছে টিবি শুধুমাত্র ব্যাকটেরিয়া নিউমোনিয়া করে না, শুধু লাংস ছাড়া অন্য অনেক জায়গাতেই কিন্তু টিবি হতে পারে। যেমন ধরুন, লাংসের বাইরের পর্দাতে হতে পারে, অনেক ক্ষেত্রে পেটে টিবির লক্ষণ দেখা যায়, মাথাতে টিবি হতে পারে, অনেক ক্ষেত্রেই হয়। এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্যই জেনে রাখা দরকার, তার কারণ এই প্রত্যেকটা জিনিসের সিমটম কিন্তু আলাদা আলাদা। কী হতে পারে? টিবি রোগের প্রধান লক্ষণ হচ্ছে একটা ঘুষঘুষে জ্বর, অর্থাৎ একটা লো গ্রেড ফিভার। আমরা যদি বলি একটা কম জ্বর, একটা ঘুষঘুষে জ্বর, এটা মোটামুটি আপনাদের রেগুলার আসার কথা। এবং এই জিনিসটা সন্ধ্যেবেলা করে হয়তো জ্বরটা এলো, আবার কিছুক্ষণের মধ্যে ছেড়ে গেল। এই জিনিসটা যদি আপনাদেরকে মাসখানেক বা মাস দুয়েক ধরে ভোগায়, এই জিনিসটা কিন্তু টিবি রোগের একটা প্রধান লক্ষণ হতে পারে। আর কি সমস্যা হতে পারে? আর সমস্যা হতে পারে অবশ্যই একটা ঘুষঘুষে কাশি। এই কাশিটা আপনি নানা ধরনের ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার ঠিকমতো করে কাশিটা কমছে না, বা কাশির সঙ্গে কফ বেরিয়েই যাচ্ছে। সেই ক্ষেত্রে এই কাশি জ্বর যদি সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু টিবি রোগের একটি লক্ষণ ধরতে হবে। এক্ষেত্রে ফুসফুসে সাধারণভাবে টিবি হলেই আমরা এই কাশি আর জ্বরের সমস্যাগুলো পাই। পেটে টিবির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিছু ডিসপেপসিয়া অর্থাৎ হজমের সমস্যা থেকে শুরু করে পেটে ব্যথা সব ধরনের রোগ লক্ষণই পেতে পারি। এবং মাথাতে টিবির ক্ষেত্রে অন্য ধরনের লক্ষণ হতে পারে। তবে প্রধান আমরা যে লক্ষণগুলো পাই সেটা হচ্ছে কাশি এবং জ্বর। সাধারণ যে টিবি রোগের জীবাণু আছে তাতে আমরা 6 মাস ওষুধ খেতে বলি। 2 মাস আমরা এক ধরনের একটু কড়া ডোজের ওষুধ দিই, বাকি 4 মাস আমরা একটুখানি কম ডোজের ওষুধ দিই। অর্থাৎ পুরো জিনিসটাকে আমরা টিবি রোগের জীবাণুটাকে পুরোপুরিভাবে সারিয়ে মারতে কিন্তু আমাদেরকে সব মিলিয়ে 6 মাস ওষুধ খেতে হয়। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, বা এরকম আমরা অনেক রোগী দেখেছি যাদের ক্ষেত্রে যেটা হয় যে লক্ষণ কমে গেলে টিবি রোগের চিকিৎসা বন্ধ করে দেন। এই কাজটি কিন্তু কখনো ভুলেও করবেন না। এটা এই কারণেই বারণ করছি, কারণ যদি আপনারা ঠিকমতো করে 6 মাসের থেরাপি কন্ট্রোল পুরোপুরি শেষ না করেন, তাহলে কিন্তু সেই জীবাণুটি আপনাদের শরীরের ডরম্যান্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। সেক্ষেত্রে সেটা আপনার আবার কিছুদিন পরে আপনার যেই আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন, সেটা কিন্তু আবার আপনার শরীরকে বেকায়দায় ফেলতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই টিবি রোগের জীবাণুটি অন্য ধরনের রূপ নিয়ে অনেক খারাপভাবে উপস্থিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার দ্বিতীয়বার চিকিৎসা চালু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনাকে চিকিৎসাটা চালিয়ে যেতে হতে পারে। ম্যাক্সিমাম আমরা 1-1.5 বছর চিকিৎসাও করে দেখেছি টিবির। 6 মাস সময় সব মিলিয়ে লাগবে, এবং 6 মাস পরে আপনার ডাক্তারবাবু আপনাকে মেডিকেল চেক আপের মাধ্যমে বুঝবেন যে পুরোপুরি আপনি ঠিক হয়েছে কি না। দরকার হলে অনেক ক্ষেত্রে যদি আমরা দেখি যে না, এখনও পর্যন্ত পুরোপুরি সেরে ওঠেনি রোগী, তাদের আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মাস দুয়েকের জন্য বা 1 মাসের জন্য 1.5 মাসের জন্য এই চিকিৎসাটাকে আমরা প্রলং করি, অর্থাৎ ওষুধটাকে আমরা আরও 1-1.5 মাস করে চালাতে পারি। সেটা সাধারণভাবে ফুসফুসে টিবির ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে মাথার বা পেটের টিবির জন্য এই ক্ষেত্রে সমস্যাগুলো হতে পারে। বা গ্ল্যান্ড ফুলে গিয়ে গ্ল্যান্ডে অনেক সময় টিবি হতে পারে। সেই ধরনের সমস্যাতে আমরা কিছুদিন হয়তো এই থেরাপিটাকে প্রলং করতে হতে পারে পুরোপুরি সারার জন্যে। টিবি রোগীর ক্ষেত্রে প্রথম এবং প্রধান নিয়ম যেটা মেনে চলা, সেটা হচ্ছে ঠিকমতো করে ওষুধ খাওয়া। যেটা আপনাদের আগেই বললাম, সে আপনি যেখান থেকে ওষুধ খান না কেন, স্বাস্থ্যকেন্দ্র থেকে খেতে পারেন, বা আপনি প্রাইভেট কোনো জায়গা থেকে ওষুধ কিনেও খেতে পারেন। যেভাবেই আপনি খান, আপনাকে ঠিক ডোজে ঠিক নিয়ম মেনে আপনাকে ওষুধটা খেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা পালন করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই মনে রাখতে হবে টিবি রোগীর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা যায়। অর্থাৎ ইউরিনটা আমাদের অনেক ক্ষেত্রে অরেঞ্জ কালারের হয়। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কারণ থাকে না, ওষুধের জন্য হতে পারে। অনেক ক্ষেত্রে রোগীর অন্য কোনো সমস্যা হতে পারে, যেমন বমি ভাব আসা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এগুলো আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু এলে কোনোরকমভাবেই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনাদের ক্ষেত্রে ওষুধটা কিন্তু এর জন্য বন্ধ করলে চলবে না, অর্থাৎ ওষুধ ঠিক মতো করে খেতে হবে। এই সমস্যাগুলোর জন্য ফার্দার আমরা অন্য ধরনের চিকিৎসা দিয়ে এগুলোকে আমরা কন্ট্রোল করে যেতে পারি। অর্থাৎ এগুলো প্রপার ওয়েতে কন্ট্রোল করা সম্ভব ওষুধ চালু রেখেই, এই কথাটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা একটু টিবি রোগীর ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার আমরা বেশি করে খাওয়াতে বলি, যাতে করে শরীরে ইমিউনিটিটা বুস্ট আপ হয়।
কী খাওয়া দাওয়া করানো যেতে পারে, যেমন ধরুন বিভিন্ন প্রোটিন পাউডার এগুলো আপনারা খাওয়াতে পারেন, বা ডিমের সাদা অংশ এই ধরনের এই প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়াতে পারেন। একটু অ্যানিম্যাল প্রোটিন বলুন, যেমন মাছ মাংস এই ধরনের প্রোটিনগুলো বেশি করে খাওয়ানো যেতে পারে রোগীকে। তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের ইমিউনিটিটা বুস্ট আপ হয় এবং টিবি রোগীর ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়। কোনো রকমভাবে কোনো অবস্থাতেই ওষুধ বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। যদি ডাক্তারের পরামর্শতে ওষুধ বন্ধ করেন তবে সেক্ষেত্রে ঠিকমতো করে রোগীর যত্ন নিন এবং ঠিকমতো করে ডায়েট প্ল্যান করুন। ঠিকভাবে চললে টিবি রোগ নিয়ে কোনো ভয় নেই, সম্পূর্ণভাবে সেরে ওঠা কিন্তু পুরোপুরি সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌরভ দত্তকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এরপর থেকে এরকম আরও পরামর্শ পেতে বা আমার কথা আরও শোনার জন্যে অবশ্যই মেডিটিপসের পর্দায় আপনাদের চোখ রাখতে হবে, দেখতে হবে এবং শুনতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।